আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে cPanel-এর দ্বিতীয় পার্ট। আজকে আমরা দেখব আমাদের ওয়েবসাইট ক্র্যাশ করলে বা আমাদের ওয়েবসাইট যদি ডিলিট হয়ে যায় কোনো পেজ কোনো কিছু, তাহলে আমরা কিভাবে সেটা রিস্টোর করতে পারি। তো আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইট কাস্টমাইজের জন্য কাজ নিয়ে থাকি, তার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের লগইন অ্যাক্সেস নিয়ে থাকি, তখন আমরা একটি প্লাগইনের সাহায্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের একটি ব্যাকআপ নিয়ে থাকি, যাতে আমাদের কাজ করার সময় যদি কোনো ভুল হয়ে যায়, ওয়েবসাইটটা যদি ক্র্যাশ করে, তাহলে আমরা সেই প্লাগইনের সাহায্যে ওয়েবসাইটের ব্যাকআপটি নিয়ে থাকি। তো আজকে কোনো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে না, কোনো প্লাগইনের সাহায্যে না, আজকে আমি দেখাবো cPanel থেকে জেট ব্যাকআপের মাধ্যমে কিভাবে ওয়েবসাইট রিস্টোর করতে হয়। তো ছোট্ট একটি ভিডিও হতে যাচ্ছে, পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা আমি এখানে ওপেন করে রাখছি, পাশাপাশি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আমি লগইন করে রাখছি এবং আমার হোম পেজের এডিট অপশনে আমি চলে আসছি। এখান থেকে আমি কোনো কিছু এডিট করতে পারি বা ডিলিট করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাবো আমার এই পিকচারটা আমি এখানে ডিলিট করব এবং আমার এই হোম পেজের যেই প্রথম অংশটা আছে আমি এটা ডিলিট করব। তো ডিলিট করার পরে কোনো প্লাগইনের সাহায্যে না, cPanel-এর জেট ব্যাকআপের সাহায্যে আমি কিভাবে আবার রিস্টোর করি, তো সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে যদি আমি ক্লিক করে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ডিলিট করে দিলাম। তো প্রথমে আমার যেই ওয়েবসাইটের নাম বা আমার পিকচার ছিল, তো সেগুলো ডিলিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস থেকে শুরু হয়েছে আমার ওয়েবসাইটের হোম পেজ। তো আমি এখানে আপডেটে ক্লিক করে দিই। তো এখন যদি আমার ওয়েবসাইটে আমি যাই, যাওয়ার পরে যদি রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছেন এটা আমার হোম পেজ। আমি হোম পেজে আসি, এখানে আমার অ্যাবাউট আস থেকে শুরু হয়ে গেছে। তো আমি কিভাবে cPanel-এর মাধ্যমে এইটা আবার রিস্টোর করতে পারি, তো সেইটা আপনাদেরকে দেখাই। তো এটার জন্য আমাদেরকে cPanel লগইন করতে হবে। তো আমি একটি নতুন ট্যাব নিলাম, নেওয়ার পরে আমার ওয়েবসাইটের cPanel আমি এখানে লগইন করব। তো cPanel লগইন করার জন্য আপনার ওয়েবসাইটের নাম পরে /cPanel লিখলেই আপনি আপনার cPanel-এ লগইন করতে পারবেন। তো cPanel-এ কীভাবে লগইন করতে হয় বা এর আগের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন, আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি লগইন করে নিচ্ছি আমার cPanel। তো এটা হচ্ছে cPanel-এর ড্যাশবোর্ড। তো এখানে এর আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে একটি বিজনেস ইমেল ক্রিয়েট করবেন এবং ম্যানেজ করবেন। তো আজকে আমি দেখাবো জেট ব্যাকআপের সাহায্যে কিভাবে আপনার ওয়েবসাইট ক্র্যাশ করলে সেইটা রিস্টোর করতে পারেন। তো এটা আমাদের cPanel-এর ইন্টারফেস। এখানে আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইল। তো এই ফাইল থেকে নিচে দেখুন জেট ব্যাকআপ। তো এই জেট ব্যাকআপে আমি ক্লিক করব। তো এখানে বেশ কিছু ধরনের ব্যাকআপ আছে। এখানে ফুল ব্যাকআপ আছে, ফাইল ব্যাকআপ আছে, বিভিন্ন ধরনের এখানে ব্যাকআপ আপনি নিতে পারেন। আমি এখানে ফুল ব্যাকআপই নিব। ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইটটা পুরা ক্র্যাশ করেছে, পুরো ওয়েবসাইটটাই আপনি আর খুঁজে পাচ্ছেন না। তো সেই জন্য আপনি ফুল ব্যাকআপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন 3 ধরনের ব্যাকআপ রাখা আছে, 3 ডেটের ব্যাকআপ এখানে আপনি পাবেন। তো এই যে 9 আগস্টের ব্যাকআপ আছে আমার কাছে, এখানে 12 আগস্টের ব্যাকআপ আছে এবং 15 আগস্টের ব্যাকআপ আছে। তো আমি এখান থেকে যে কোনো ডেটের ব্যাকআপটা আমি এখানে রিস্টোর করতে পারি। তো এখানে রাইট সাইডে দেখুন রিস্টোর এবং জেনারেট ডাউনলোড। তো আমি যদি এখানে রিস্টোরে ক্লিক করি, আমি 15 আগস্টের এই ব্যাকআপটি নিতে চাচ্ছি, তাহলে আমি এখানে রিস্টোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে মানে অ্যাড টু রিস্টোর কুইক এখানে আবারও ক্লিক করতে হবে। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সাকসেস দেখাচ্ছে, এখানে ব্যাকআপটি সাকসেসফুল হয়েছে। তো আমি যদি আমার ওয়েবসাইটে আবার আসি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনও রিফ্রেশ করিনি, এখনও আমার ব্যাকআপটি আসেনি। তো আমি যদি এখন রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই,
তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাকআপটি কাজ করেছে কি না। তো দেখতে পাচ্ছেন আমি যেগুলো ডিলিট করছিলাম সেগুলো আবার ফিরে আসছে। তো আপনার যদি পুরো ওয়েবসাইটটাই যদি ক্র্যাশ করে তাহলে আপনি ফুল ব্যাকআপের মাধ্যমে পুরো ওয়েবসাইটটা আপনি রিস্টোর করতে পারেন। 3 ধরনের ওখানে ব্যাকআপ পাবেন, যেটা আপনি দেখলেন 9 তারিখ, 12 তারিখ এবং 15 তারিখের ব্যাকআপ। তো আপনার ওয়েবসাইট যদি আজকে ক্র্যাশ করে তাহলে আপনি যদি 1 সপ্তাহ পর যদি ব্যাকআপ নিতে চান তাহলে সেখানে কোনো ব্যাকআপ পাবেন না। আপনার ওয়েবসাইট ক্র্যাশ করার 3-4 দিনের মধ্যেই আপনাকে cPanel লগ ইন করে জেট ব্যাকআপ থেকে আপনাকে ওয়েবসাইটটি রিস্টোর করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে বা কোনো প্লাগইনের সাহায্য ছাড়া কিভাবে ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হয়। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।